ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্রদল বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা শ্রদ্ধেয় উদ্যানে ইসলামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মহাসমাবেশ চলছে। আমি দেখতেছি আমরা আছি এখন স্টেজের খুব নিকটে। একটু আগে বক্তব্য দিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা দেখতেছি কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যে মাঠের সম্পূর্ণ দিকে লোকারণ্য হয়ে গেছে। বিভিন্ন মেহমানগুলো আসতেছে, ধীরে ধীরে সবাই স্টেজে আসতেছে, সবাই চতুর্দিক থেকে আসতেছে। আমরা সফলতা কামনা করছি। গোটা বিশ্ব থেকে ভাইয়েরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আগামীতে নির্বাচনে জয়ী হবে ডান পাশে, সামনে, বাম পাশে, পিছনে, সর্বত্র আলহামদুলিল্লাহ আমাদের সরকারের নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রোপাগান্ডা আমাদের কিছু আসা যায় না। ততক্ষণ এই বিদেশি এজেন্ডার চক্রান্তে আমাদের কিছু আসা যায় না। আমাদের মনে আছে এই 3-4-5 আগস্টে আমাদের আমির ছিলাম। আমরা যদি এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সঙ্গে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন করা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের দ্বারা সাময়িক যদি কোন সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পাঞ্জাবের বৃদ্ধি থেকে তাৎপর্য করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে। আগামী বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার প্রচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিয়ারের কথা বলছেন, এই যে পিয়ার আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর করে বাঁচতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবার আগামী বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্তরের প্রশ্ন, এর ক্ষমতার বিচারের প্রশ্ন, রাষ্ট্রের সংস্কারের প্রশ্ন আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাষ্ট্রপূর্ণ রায়ে অথবা বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই তোলা ভুলতে নেই। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশের দুইটি কথা বলা হয়েছে, উচ্চপক্ষ এবং নিম্নপক্ষ। বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখ এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোন সন্দেহ নাই।